শিকারীর মেয়ে সেই সাদা মানুষদের গুপ্ত অনুচরকে জাদুর আয়নার কথা বলে দেয় এবং তাকে আয়নাটা দেখায়। তখন ধূর্ত বিশ্বাসঘাতক সাদা লোকটি আয়নাটা তার হাতে নিয়েই বলল, সিপাও সিপাও, আমি এক্ষুনি এখান থেকে যেতে চাই। সে কথা বলার সঙ্গে সঙ্গেই শিকারীর কন্যার সামনে থেকে সে অদৃশ্য হয়ে যায়। দেখতে দেখতে সাদা মানুষের দল আবার শিকারীর শহর আক্রমণ করে। শিকারী তার মেয়ের কাছে ছুটে এসে বলল, তাড়াতাড়ি আমার জাদুর আয়নাটা আমাকে দাও। তখন মেয়ে তার বাবাকে কাঁদতে কাঁদতে বলল, ওই আয়না আর আমার কাছে নেই বাবা। সেই লোকটি আমার সঙ্গে বন্ধুত্বের ভান করে আয়নাটা আমার কাছ থেকে চুরি করে নিয়ে পালিয়ে গেছে। শিকারী তখন তার বেতের ঝুড়ির মুখ খুলে বলল, জেঙ্গিমিজি, তুমি বলে দাও এখন আমি কি করতে পারি। জেঙ্গিমিজি ভোঁ ভোঁ করে বলল, তোমার আর কিছুই করার নেই। তুমি যে হরিণটিকে হত্যা করেছিলে তার কথা এখন সত্য হতে চলেছে। তখন শিকারী বলল, হ্যাঁ হ্যাঁ, হরিণ আমাকে বলেছিল যে আমার পুরস্কারই আমারও আমার জনগণের জন্য অশেষ দুর্দশা ডেকে আনবে, আর তাই এখন ঘটছে। তারপর সাদা মানুষেরা অবশেষে কালো মানুষদের পরাজিত করে শহর দখল করে নেয়। দখলেই শেষ হয় না পুরো ঘটনা, তারা সকল কালো মানুষদের এক এক করে হত্যা করতে থাকে। তারপর কালো মানুষেরা সাদা মানুষদের কাছে পরাজিত হয়ে কেউ কেউ দাস আর কেউ কেউ কৃতদাস হয়ে বেঁচে থাকে তারা।